আছে কি রে হ্যাঁ দেখ তো এ রে আল্লাহ রে এ ভাই খাসার হাগিছলা কলাই খাতে কলাই হাগিছে দেখ একবার আইদা দেখ আইদা পাতলা আইদা আইদা ও বাবা বাড়াওছে সল সল করে ও নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার আমার ছোট্ট ভাই অলিনকে একটু ভর্তি করে দিতে এসেছি স্যার কিরে অনিল তুমি ওটা কি বলেছ? ভাইটা চায়না পোশাক ভাই এই বাবা লক্ষিন্দার, গাও ধইনি শালা পাটা পাটা গুন্ডা আছে শালা জান লক্ষিন্দার পরে নিয়ে আসো, সঙ্গে পরে এসো। স্কুলে থাকা যাবে না এটা এই কি আছে? স্যার এর ধারত বসা যাবে না স্যার খালি খালি দেখেন স্যার খালি খালি পাটা পাটা গুন্ডা আছে স্যার খালি হাউ হাউ করে গুন্ডা আছে স্যার তোমার লাগে পাটা এই তো লাগত কি হয়েছে রে? আমার লাগত তো বুটি ব্যারাম হয়েছে স্যার তাই নাকি? হ্যাঁ ওই জন্য তো পাটা পাটা গন্ধ লাগতেছে। আরে সওদাগরের ছেলে নয়, হ্যাঁ বেশি দামে ছেন ব্যবহার করেছে। তাই নাকি হ্যাঁ, সদা করে না বেশি বেশি ফ্যান হলো ওই পচা পচা গুকু গুন্দায় তোমার লাগে পচা পচাই গন্ধ আর হবে। দেখেন দিন গাও খালি মোমো করতে আহ ঠিক আছে, বসো। জি স্যার। বই কোথায় রে? বহুত আমার বাইক স্যার পেশাল। যদি বউ সাজ গো আর সুন্দর লাগবে গো যদি বউ সাজ গো আরে স্যার আমার বউ সুন্দর লাগবে গো এই স্যার এই বই আনতে বললাম। আপনি তো বললেন স্যার যে বউলি আসো আরে পড়ার বই, বই পড়ার বই। জি স্যার এদিকে আগে আসো। এদিকে আগে আসো এ তা নয়, এই তা নয় এই বেদব। এই বেদব জি স্যার আপনি তো বললেন স্যার যে আমি শিখে দেবো মানে আমি জেলা জেলা কমো তুমি তাই কয় আমি তো সেলাই করছি স্যার গরু ঘাস খায়, গরু ঘাস। গরু ঘাস খায় স্যার আর পাখি উড়ে যায়, আর পাখি উড়ে যায়। একবার উড়ে যায় যাই, এই দুটো কথা মুখস্থ করে যাও। জি স্যার দেখি তোমার পড়া দেখি আজকে। গরু উড়ে যায় পাখি ঘাস খায় জি স্যার বসো, স্যার, উড়ো, এটা থো 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 থো। এই কান ধর, কান ধর। হ্যাঁ, চলন পথি হারিয়ে দিতে গিয়ে জীবন চলার পথি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। কত আশা ছিল এই মনে, অজানা জন্ম আর নীরব প্রাণে নীরব প্রাণে কত আশা ছিল এই মনে, অজানা জন্ম আর নীরব প্রাণে নীরব প্রাণে মায়ায় মায়ায় জীবনের দাম দিতে গিয়ে জীবন চলার পথি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। লা 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 লা। আর মতো তোর বাকি নেই, অমিল হয়ে গেল হিসাবে। আমি সে ভাবনা লা 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 লা। লা 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 লা। ভেবে
ধন্যবাদ। এ ভাই আতা সুরা, ভাই পাতা সুরা রে। এই কেঙ্কাই দেশত আমাকে বিয়াই দিছিল মায়া এই। ও কেঙ্কাই দেশত আমাকে বিয়াই দিছিল মায়া ও ওই না একমা দেখা ও ওই না কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছিল মায়া, কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছিল মায়া। এই যে দেখমা কেঙ্কা কইরা মারছে মায়া, এই যে দেখমা ফাইটা ফাইটা গেছে মায়া। তোর না যাহা আমার চারটা ওয়ালের বাপ মা তোর না যাহা আমার চারটা ওয়ালের বাপ মা ওই না একমা ওই না কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছিল মায়া, কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছিল মায়া। এই যে দেখমা কেঙ্কা কইরা মারছে মায়া, এই যে দেখমা ফাইটা ফাইটা গেছে মায়া। তোর না যাহা মায়ের লজ্জা শরম নাই তো মা তোর না যাহা মায়ের লজ্জা শরম নাই তো মা ওই না এই যে দেখমা কেঙ্কা কইরা মারছে মায়া। তোর না যাহা আমার নীতি নেশা করে মায়া তোর না যাহা আমার নেশা নেশা করে মায়া ওই না ওই না কেঙ্কা কইরা মারছে মায়া, এই যে দেখমা ফাইটা ফাইটা গেছে মায়া, দেখমা কেঙ্কা কইরা মারছে মায়া। কে রে তোর ব্যবসা সেবার কি কে তোর আসতে আতক্ষণ লাগলো? কে রে মুই যখন খাবা বসো মুই আনা ইয়াক করবা বসো একটু খালি তখনই খালি ডাকিস তুই কি আর এমনি ডাকো? তো ডাকিস না তো কি কি হচ্ছে পাড়ার মতন গা ভেবাস গা কর মুই কাজ পাসু ওই জন্য তোকে ডাকিছো। আবার কাজ হ্যাঁ তুই তো কাম করলে টাকা দিস না এটা তো আইদা সমস্যা। হ্যাঁ? রানীমার কলার বাগানত বলে লিত্তি লিত্তি কলা চুরি হচ্ছে বুঝলো? হ্যাঁ। তো ওই কলার বাগান পাহারা দিবা মই লিছো। তাই নাকি তো বুঝতে একলাই পারবো না ভাই, তুই তো জানিস মোর বয়স হয়ে গেছে। একলাই পাবো না দিলি তুই 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 উপর সাহস করে লিছো, টাকা টুকা চুক্তি করিস না টাকা চুক্তি করিছো। তাই শোন ওই টাকা টুকা মুখ দেয়া লাগবে না তো কি দেবো? মুই বহুদিন ধরে তোকে একটা কথা কম কিন্তু মানে মুই চান্স মিলে না তে মুই একটা কথা কম খালি শুনবি না শুনলে টাকা টুকা কিচ্ছু দেয়া লাগবে না টাকা যদি না দেওয়া লাগে তাহলে এক কথা কা তোকে মই দুই কথা 10 কথা শুন বলে। পাগলা টাকা তো নিব না দরকার পড়লে তুক মানে পাহারা দেয়া লাগবে মুই একলাই পাহারা দেবো খালি শুনবো না কি তাই কর চলে কদিন কি করছিস ক? হ্যাঁ ভালো করে শুনিস শুনিস কিন্তু দিয়া না দিলের দাদা জোরা ধরবো না দিয়া দিলে দাদা জোরা ধরবা না, বিয়া না দিলে দাদা জোরা ধরবা না, দাদা জোরা ধরবা না।
মোর কথা কথা তো সবই শুননু তাহলে রাজি নাকি ক শোন তোর যদি মুই 10টা কথা শোনো তাহলে তুই মোর একটা কথা শুনবি না এটা এটা শুনবো কিন্তু এই বিয়া দিমু না জান কোস না আরে যে একটা কথা শুনবো কমু তুই শুনবো এটা আমাকে 10টা কথা শুনবে না কিন্তু ওই কথা জান কোস না লে ক এই চোরা না ধরলে লাতি দিয়ে নিব না চোরা না ধরলে লাতি বিয়া দিব না চোরা না ধরলে লাতি বিয়া দিব না তো যদি দেই আজ বিয়া তুই থাকো ঘরে শুইয়া তো যদি দেই আজ বিয়া তুই থাকো ঘরে শুইয়া আনি মার কলা চোরা ধরতে যাব না চোরা না ধরলে লাতি বিয়া দিব না চোরা না ধরলে লাতি বিয়া দিব না কথাগুলা আচ্ছা শোন তুই তো মস্ত পেঁচ ধরিছু তো মুই এক কাম কর শোন মুই তো খুব ঘুম জায়গা পারো অসুবিধা হয় না বুঝছি মানে মুই এত ঘুম জায়গা পারো তা কোনো বলে শেষ নাই কেঙ্কা ঘুম জায়গা পারে তো শোন এই আজকাল রাত তো মনে কর গেছে গেছে তো এই রাত কোনা মুই ঘুম পারো বুঝছু তুই একলাই পড়াশোনা ধরা ডিউটিটা দিলে মানে সুর আলে মোক খবর দেস মুই উঠমু তাই নাকি? আর কালকা সারা দিন বুঝছু হ্যাঁ। মুই ঘুম খুব জায়গা পারো চিন্তা করিস না কালকা সারা দিন তুই ঘুম পারবি খালি ওটার কোনো দরকার নাই মুই একলাই ডিউটি দিমু একবারে তুই দিনের ডিউটি দিবার মুই আতবে হয়, হয়। তুই তো কথা বুঝিস তা উঙ্গা করছো কেন বুঝিস না মাথা বুদ্ধি ভালো রে হ্যাঁ। এ দিলে তাহলে ডাক দিলে উঠিস কিন্তু পাগলা তুই ডাক না দিতে উঠে বসে থাকবো আচ্ছা চলে ভালো করে ডিউটি দেস আচ্ছা এই সারা পিপড়া রে এরে সুদা এরে ভাই আয় ভালো করে ধরিস পাঙ্গাস খাবো হাই ভগবান আর 7 দিনের অনহারে এ আসিস না রে ক্ষুধার জ্বালায় আমি যে আর পথ চলতে পারছি না ঠাকুর খবর আসা আমি যে আর পথ চলতে পারছি না ওই ওই সামনে একটি কলার বাগান দেখা যাচ্ছে ওই বাগানে গিয়ে কিছু কলা খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব ঠাকুর মশারে আমি আমার ক্ষুধা নিবারণ করব ওরে ওই দেখা যায় কলার গো বাগান হায় ভগবান ওই বাগানে যাব এই এনে আসো না এই। এই আমার কাকা ভাই 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 বাপরে। এই, ও। ওরে ওই দেখা যায় ভালো করে। কলার গো বাগান হায় ভগবান ওই বাগানে যাব বড় বড় মশারে হাইরে গো খাউর তু উড়ে খাউ হায় ভগবান খাউরতি পারে
ধরলো রে এই কলার বাগানের ভিতর কেমন সুরসুর করছে রে ব্যাগ চুরি করে লাগা তুই চা থাকে এই মহিলা একলাই পারবে না তুই কুড়ে তুই চা থাকে দেখ মুকুলা ডাকিস না, আমার ঘুম ধরলো। এর কেমন 8 টান 5 টান মুই কেসে বলছো না কত এ দাদা দাদা রে কেরে দেখ তো ভাই এটা কি হচ্ছে কত এটা চলার মতন হচ্ছে ক লাগলে কি করবো কত হ্যাঁ? এ ঘুরে বেড়াচ্ছে চার মুখে কদিন এ দাদা দেখতে ভালো লাগে কদিন হ্যাঁ এ সুর ঢুকিছে রে দাদা এই, মারলো মো না মশা কামড়াছে তুই ঘুমাছো তো তাই তো পাশে আউলে গেছে রে। এই দেখ ওই দেখ কি ঢুকিছে দেখ কোনটা বাগানো এটা হ্যাঁ এ, ও বাবা আইদা ও, ভয় করিস না এ এটা ভান ভূত রে। ভূত ভয় আই শোন, তুই অগজা ধর, যদি ভূত হয় তে তুই কি ধরু মুই তোর কালটা তোর বউ খবর দেবো। এই পাগলা ও খবর দিবে মুই একলা ধরব না দুজন মিলে ধর্ম মুই ধর্ম তুই জানবো আয়দা শোন, হ্যাঁ মুই কিন্তু ভয় করো না। উই যদি ভূত হয় তোর পেটত লাত্তি দেব আজকে। শোন ধর মুই এমন ভাবে ধরমু, রান্দে ফেল দেবো মুই যাও একবার লল্লি সহ চিপে ধরমু, ঠিক আছে রে আর তুই একবার মনে কর হাত একবার টুনটুনা করে বাঁধ দেবো আজকে। ধর, ভালো ধর, করে ভালো করে মুখ আনলে হ্যাঁ শালা শালা কলা করে শালা কলা খায়া ব্যাগ শেষ করে দে শালা। ওরে তো বাবা কলা চোরালা আয় গোয়াংশি সাধু সাধু গোয়াংশি আমি এই ওলা কোনো কথা নাই রে তো লাগা 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 ও হাই রে যার হস্তে গো ও হারে দে কথা কোন পয়সা লাগা খাওয়া ও হইয়াং সিং সহে কলা খাওয়া ব্যাগ শেষ করে দে আপন জানে লাগা আইরে কোথায় জোশ ওয়ো ও রে ও রানী এসে করো দেখা লাগা আইরে কোথায় জোশ ওয়ো ও রে কারা ও রানী এসে করো দেখা লাগা ভালো করে লাগা এই ও শালাক বাঁধ দেখ বাঁধ দেখ একবার বান্ধা লাগবে ওই 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 পা বাঁধ না এটা জন্ম সর হ্যাঁ এটা জন্ম সর বাঁধ দেখ ভালো করে বাঁধ ছুটে যান যায় না ভালো করে বাঁধো। এ দাদা এটা গুন্ডা আছে কি রে হ্যাঁ
দেখ তো এ রে আল্লাহ রে এ ভাই খাসার হাগিছলা কলাই খাতে কলাই হাগিছে দেখ একবার আইদা দেখ আইদা পাতলা আইদা আইদা ও বাবা বাড়াছে সল সল করে ও আরে শোন শোন কলা চোরা ধরেছি হ্যাঁ। রানীমা খবর দেবো রানীমা এসে টেকা দেবো আমরা চলে যাবো হ্যাঁ ডাক দে এ কোথায় রানীমা একদম লড়বি না রে এ টেকালি আসো এ লড়ছো না কি আছে এ হাগা বন্ধ কর কি হয়েছে রাম সিং আমায় কেন ডেকেছো কলাচোরা ধরেছো কোথায় দেখি আমি কলাচোরাকে আগে দেখবো টাকা আমি কলাচোরা আগে দেখবো তারপর টাকা দেব কোথায় কলাচোরা কোথায় দেখি টাকা টাকা আছে টাকা অবশ্যই দেব আমি এই কলাচোরা দিয়ে দেখবো তারপর দেবো আগে টাকা নিব তারপরে কলা চোরা দিব আদেশ শোনো হ্যাঁ। তুমি একটু এদিক সরে এসো আমি এই কলাচোরা দেখবো অহ আগে টাকা তারপরে দামো তারপরে আরে গো তুমি সরো হ্যাঁ এখন রানীমা যদি টাকা না দেয় তে রানীমার ধুতি ফাড়ামো তার সাথে তোরা একবার ধুতি ফাড়ামো ওই দা রানীমা ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা আই দা ওই দা সব চুরি করে খাতে ওই একবারে একই ও বাবা একই করছিস রাম সিং? কি আমার স্বামীকে তোমরা মেরেছো আমি তো মারিনি এমন ভাবে মেরেছো তাকে ওদের কোনো দোষ নেই সোনেকা তাহলে সব দোষ আমার এই অদৃষ্টে হয় হয় আমার এই অদৃষ্টে যা লেখা ছিল তাই হয়েছে তোমরা যেতে পারো আমসি তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি তো মারিনি আনো আমার অদৃষ্টের লেখা ছিল তবে যাই হোক স্বামী আপনার আপনার এমন অবস্থা কেন ওরে সোনেকা বলো স্বামী আমি আমার 6 পুত্রকে সঙ্গে নিয়ে আচ্ছা ওই দক্ষিণ সিংহলে বাণিজ্য করবা যাবার হ্যাঁ পথে গেছিলে ওই পদ্মা দেবী বাস সেজে এসে আমার 6 পুত্র নিধন করলো ওই এই যে কান্দে সানে পাগল পানা তার খাইছেন গোপাল সানি নাদি আছেন তার দামরে ওরে সোনেকা আমি যে সওদাগর আমি কি ওই কাজ করতে পারি সোনেকা পানা তার গয়ো বিছান ওই না পুটে মাতা ওরে সোনেকা না সোনেকা না খাইছেন গোতে ও সানি নাদি আজার সামরে তেলি করছেন গয়ো ওই না পুতে মাতা সোনেকা না
গোয়ালের খাইতেন গো হ্যালো ওই নানা দিন আছেন তার দামরে আরে কানে না শুনি গান সেই না গোয়ালে আছেন গো বিশাল ওই না পুত্রে মাথা কাওরে না শুনি গান ওরে শুনে কা এমন কি অপরাধ করেছি স্বামী তাই আমার এক এক করে 6টি পুত্রকে আমি হারা হলাম ওরে শোনে কা আমি ওই পদ্মা দেবীকে পূজা দেইনি বলে আমার 6টি পুত্রকে হারাতে হলো ওরে শোনে কা সারা জীবন ধরে যে হাত দিয়ে আমি ওই মহাদেবের পূজা করে এসেছি সেই হাত দিয়ে কেমন করে পূজা দিব ওই ব্যাং থাকি কালীকে তাই তো আমার 6টি পুত্রকে হারাতে হলো সোনেকা তাই তো আমার 6টি পুত্রকে হারাতে হলো তবে যাই হোক স্বামী ভালো তবে যাই হোক স্বামী আমার 6টি পুত্র হারা হয়েছে বলে আমার মনে বড় দুঃখ হয়েছে স্বামী কিন্তু 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 আপনি একটা গণক ব্রাহ্মণ ডেকে দেখুন হয়তোবা গণক ব্রাহ্মণ আমাদের কোনো উপায় বলতে পারবি আপনি একটু চেষ্টা করে দেখুন আমি এখন আসি তুমি ঠিকই বলেছ সোনেকা আমি ভালো একটি ব্রাহ্মণ ঠাকুর ডেকে গণনা করে দেখে বলবো যে আমার ভাগ্যে আর তোমার গর্ভে কোনো পুত্র সন্তান আছে কিনা চলো সোনেকা আমরা সেই গণকের ব্যবস্থা করি বেশ তাই চলুন সুন্দর হয় এই বাবা এই যে এ জীবন তো আমি আর চাই না জীবন মানে তো যন্ত্রণা
আইলো রে জ্যোতি সাবামন গণনা না করিতে আইলো রে জ্যোতি সাবামন গণনা 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 করিতে এই সময় আমার কে ডাকে বাবা? আমি তো বুড়া চুড়া মানুষ বাবা। কে বাপু? এটা এত উঁচা কা বাপু? ও ব্রাহ্মণ ঠাকুর, এটা হচ্ছে সওদাগরের বাড়ি, নদীর কিনারায় বাড়ি, এখানে বন্যা ওঠে, ওই জন্য উঁচাতে বাসা বাঁধতে হয়। ও এখানে বন্যা ওঠে? হ্যাঁ, হ্যাঁ। ও আস্তে আস্তে ইনকা হবে বাবা। ওই কলির যুগ লয় আমার ধর বাবা। হ্যাঁ ধরেন ধরেন আমার কি জন্য ডেকেছে বাবা? আপনাকে কি জন্য স্মরণ করেছি ব্রাহ্মণ ঠাকুর? আপনাকে ভালো করে গণনা করে দেখে বলতে হবে যে আমার ভাগ্যে আর আমার স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান আছে কি না। এ বাবা, এ বাংলাদেশে এ ছেলে মেয়ে যন্ত্রণায় এ পথ চলা যাচ্ছে না। আপনার সন্তানের অভাব হয়েছে। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর, এই জগতে শুধু আমার পুত্র সন্তানের অভাব রয়ে গেছে, তাই আপনি ভালো করে গণনা করে দেখে বলুন যে আমার ভাগ্যে আর আমার স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান আছে কি না। তাহলে তো আমার যৌতিক গণনা করে দেখতে হয় সদাগর মশাই। ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর, আপনি জ্যোতিষী গণনা করে দেখেই বলুন যে আমার ভাগ্যে আর আমার স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান আছে কি না। বেশ বেশ, আপনি এখন আসতে পারেন, আমি একটু জ্যোতিষ গণনা করে দেখি। বাবারে, বুড়া চোরা মানুষ, লড়াশোনাও কয় পাই না। হ্যাঁ দেখে শুনে বসো বাবা। বাপু, ও বা হ্যাঁ ওই বুড়া বহতা না এ আনন্দ করবা। হ্যাঁ হয় হয়, তুই না করো তো বাবু দেখি। তোরা না আগারি খান দেখো, আমি পিছারি খান ধরছি আচ্ছা আচ্ছা না, আমি আগারি খান ধরব লয়। তুমি আকারে খান বাবা, আমরা বিচারে ধরেছি। বলিব কারে ছোট্ট বয়ে গুণের কথা, ছোট্ট বইয়ের গুণের কথা বলিব কারে, ছোট্ট বইয়ের গুণের কথা। ও বয়ের মাথায় চল ভাই আউল ঝাউল, একবারে খায় দশ ঝাউল, মাথায় চল ভাই আউল ঝাউল, একবারে খায় দশ ঝাউল। একটা খাওয়া খাইলে বাইরে বলতে পারা যাবে না। বলিব কারে ছোট্ট বইয়ের গুণের কথা বলিব কারে, ছোট্ট বইয়ের গুণের কথা। সকালবেলা নাস্তা করে 10 বস্তা চানাচুর লাগে, সকালবেলা নাস্তা করে 10 বস্তা চানাচুর লাগে। একটা খাওয়া খাইলে ভাইরে বলতে পারা যাবে না। বলিব কারে ছোট্ট বইয়ের গুণের কথা বলিব কারে, ছোট্ট বইয়ের গুণের কথা। ও বউ শুতে থাকে সাপরে থাকে, কৃষ্ণা মোদি শুতে থাকে সাপরে থাকে, সমস্ত কৃষ্ণা মোদি। সকালবেলা উঠে ভাইরে আগে শেষে বেলায় বলিব কারে ছোট্ট বইয়ের গুণের কথা বলিব কারে, ছোট্ট বইয়ের গুণের কথা। ও
হ্যাপস গেছে বাপু না না গাও ও হাফ গাও গাও হ্যাপস আছে তে যা মুই যে কামে আসু সে কাম কোন করে দে চলে যাও বাবা হ্যাঁ দেখে শুনে বসো বাবা হ্যাঁ না দেখে শুনে বসি বাপু হ্যাঁ। তোমার কোনো পাঞ্জি বুদ্ধি দেখছি না বাবু ও পাঞ্জিপুতি আছে বা আছে ওরা আমার সাথে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আহ, থু। এটা আবার কি ভাবো বাবা এটা টাইটিং টাইটিং নাকি টাইট ও আইটিন হয় হয় আচ্ছা 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 দেখি বাবা আহ, এই আমার পাঞ্জিপুতি কই রে বাবা হ্যাঁ বাবু মোর পাঞ্জিপুতি কা পুরাতন হয়ে গেছে রে ধরা পারবো না পানি ভেজা লাগবে নাকি না বাবু না চশমা ভালো করে দিয়ে দেখো আমি পাওয়ারওয়ালা চশমা নিয়েছি 586 পাওয়ারের চশমা এটা হ্যাঁ হ্যাঁ ভালো করে 586 দাদা কত নয় 87 না 85 উঙ্গা কি বা আচ্ছা আচ্ছা এ কালিলো কন্ডলে মেঘে দিল ডাক আচ্ছা অক্ত পানি খায়া তুই ভস্য হয়ে থাক আই কালি লইরা ওই সিংহের পিঠে চইরা যদি বলিস মিথ্যে কথা খাবি 33 কোটি দেবতার মাথা বলে দে মা ভগবতী এই গণনার হবে কোন গতি কোন গতি ও সদাগমশাই 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 আরে কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর ও সদাগমশাই আরে কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর নমস্কার ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ পেয়েছি পেয়েছি কি পেয়েছো ব্রাহ্মণ ঠাকুর আরে বলছি তো পেয়েছি আরে কি পেয়েছো? ও, কি পেয়েছি? হ্যাঁ কি পেয়েছো ব্রাহ্মণ ঠাকুর আমি গণনা করে দেখতে পেলাম আপনার বাড়ির উত্তর দক্ষিণ কর্ণে বিরাট একটা বেলের গাছ আছে তা আছে ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ থাকতে হবে আমার গণনা ধরা পড়ে গেছে গণনা ওই বেলের গাছে গোড়ায় 7 কলস স্বর্ণ রয়েছে আপনি যদি আমার মতো বামুনকে ডেকে পেট ভরে দই ভাত খাওয়াতে পারো তাহলে ওই স্বর্ণ আপনিই পাবে দই খাওয়ার লিসা আমি আমি আপনাকে আমার ছেলের গণনা করতে বলেছিলাম কিন্তু কোনো ধন সম্পদের গণনা করতে তো আপনাকে আমি বলিনি ব্রাহ্মণ ঠাকুর সদাগরের অভাব পড়ছে ভুল হলো হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর আপনার ভুল হয়ে গেছে তাই আপনি ভালো করে গণনা করে দেখে বলুন যে আমার ভাগ্যে আর আমার স্ত্রী গর্ভে কোনো পুত্র সন্তান আছে কি না আচ্ছা আচ্ছা বাবা হয়েছে রে এই সদা করে কি সাবন মারতো রে হ্যাঁ আমার কাপড় চোপড় নষ্ট হলো নাকি আমি আগে পরীক্ষা করে দেখি হ্যাঁ দেখো তো। না বাবা হয়নি না হয়নি হয়নি এ হাওয়া ধাজ হয়ে গেছে কি সাবর অত সাবর মানে মাইছো মানে কি হ্যাঁ আচ্ছা দেখে দিন বাবা আমার ভালো করে গণনা করো আই রেখা বকার বিন্দু কর্মরেখা বিশ্বপতি 7টা বেটা একটা বেটি পেয়েছি পেয়েছে 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 বামন গণনা করিয়া 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 সাদা গমশাই ও সাদা গমশাই
দাদা গো মশাই আরে কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? আরে কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? নমস্কার 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 ব্রাহ্মণ ঠাকুর। এবার পেয়েছি কি পেয়েছো ব্রাহ্মণ ঠাকুর? আমি আকাশ থেকে পাতাল পর্যন্ত গুণাফার করে দেখলাম আপনার রানীর গর্ভে একখানা পুত্র সন্তান পুত্র সন্তান আছে, এটা বড় আনন্দের কথা ব্রাহ্মণ ঠাকুর, কিন্তু সেই পুত্রের নাম কি হবে? ও সে পুত্রের নাম নাম হ্যাঁ পেয়েছি পেয়েছি নাম রাখতে হবে সোনার সোনার লক্ষ্মীদার। অতি সুন্দর নাম ব্রাহ্মণ ঠাকুর। কিন্তু আবার কিন্তু কি ব্রাহ্মণ ঠাকুর? এই কিন্তু বুঝতে পারলে না না তো ব্রাহ্মণ ঠাকুর। কিন্তু হচ্ছে আপনার ছেলের সামনে একটা বিরাট ফাটা রয়েছে ফাড়া ফাড়া রয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর। ফাড়া ফাড়া আমি কই, এমন কি ফাড়া রয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর? ওই ছেলের 12 বছর পূর্ণ হলে স্কুলে ভর্তি করে দিতে হবে তা আমি দিব ব্রাহ্মণ ঠাকুর। আর 20 বছর পূর্ণ হলে একটা সতী কন্যার সঙ্গে বিবাহ দিতে তাও হবে। আমি দিব ব্রাহ্মণ ঠাকুর। ওই বিবাহ দেওয়ার পূর্বে লোহার একটা বাসর ঘর তৈরি করতে হবে সেই ঘরে যেন কোনো ছিদ্র না আর যদি ছিদ্র থাকে, যদি ছিদ্র থাকে তাহলে ওই পদ্মা দেবী এসে তোমার থেকে টেনশন করবে পদ্মা দেবী পদ্মা দেবী পদ্মা দেবী, ওই পদ্মা দেবী তাহলে এখনো আমার পিছু লেগে আছে ব্রাহ্মণ ঠাকুর। এটা আপনাকে সাবধান থাকতে হবে ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর, আমার শেষা পুত্র সোনা লক্ষ্মীদারের জন্য যা কিছু করার প্রয়োজন আমি তাই করব। আমি দেখব ওই ব্যাং খাটি কালি কেমন করে আমার পুত্রের ক্ষতি করে। এই বাবা তাহলে আমাকে বিদায় করো বাবা তবে শোনো ব্রাহ্মণ ঠাকুর, ও ও আমরা হচ্ছি সওদাগর মানুষ, ভালো লগত কোনো কাজ করি না, হ্যাঁ? লগত কোনো কাজ করি না। আগামী কালকে আপনার টাকা আমি মানি অর্ডারে আপনার বাসায় পৌঁছে দেব। শোনো বাবা আমার আমার যে বয়স প্রায় 81 আমার এই বয়সে এই দাদি নানি থাকতে পারে নাকি আরে দাদি নানি লয় ব্রাহ্মণ ঠাকুর, কি যেন বললে আমি বললাম মানি অর্ডার, অর্থাৎ বিকাশের টাকা আমি আপনার বাসায় পৌঁছে দেবো। যান। হবে না বাবা আগাবেলে কাম করে আমি বিকালে টাকা পাবো আরে বিকালে নয় ব্রাহ্মণ ঠাকুর, বিকাশ, বিকাশে টাকা আপনার বাসায় আমি পৌঁছে দেবো। যান। এ বাবা শোনো আমার হাতে করা পেটে খাওয়া শোনো আমি একটা কথা কবাস আছে বাবা কথা হলো কি আমার বাপ মায়ের নাম কিন্তু শখ করে দিয়েছে আমার নাম কেসালা নাম কেসালা কিন্তু চলছে নাকি সাথে আমি কেসাল করি না 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 যে আমি কেসাল করবে চাচ্ছি না তুমি আমাকে টাকা দাও আমি নিতে চলে যাই আরে আমিও বলেছি আমরা সওদাগর মানুষ, লগত কোনো টাকা দেই না। আগামীকালকে আপনার টাকা আমি আপনার বাসায় পৌঁছে দেবো। আমি এক পয়সা বাঁচব না হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর! হায় ভগবান, এতদিন পর তুমি আমার সহায় হলে ঠাকুর, তুমি আমার সহায় হলে, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, তুমি আমার পুত্রের সহায় থেকো। এবার সোনেকার গর্ভ জন্ম নিল সোনার লক্ষিন্দার, আর মেনেকার ঘরে জন্ম নিল মা বেহুলা মা বেহুলা মা বেহুলা।
হ্যালো আজি রে চাকয়ের মা তেরে দেখাবা খায়া দায়া জামুরে মুই মরি বেছিবার চাকয়ের মৌতে মোরে খাবার খায়া দায়া জামুরে মুই হয়া রে চাকয়ের মা তেরে দেখাবা হাই দায়া জামুরে মুই মরি বেছিবার চাকয়ের মৌতে মোরে খাবার খায়া দায়া জামুরে মুই মরি বেশিবার আমার নাম কি সুবাদ বাবু জানে চাকয়ের জানে সকলে যাবো আমি নিশি তার হাতে চাকয়ের মৌতে রে আমার নাম কি সুবাদ বাবু জানে চাকয়ের জানে সকলে মরিবে যাবো আমি কালায়ের হাতে আমার নাম কি সুবাদ বাবু জানে চাকয়ের জানে সকলে মরিবে যাবো আমি নিশি তার হাতে শোনো শোনো চাকায়ের মা বলি আমি তোমারে নাকার মরিবে যাবো আমি শমশিরার হাতে হবে কি হলো হবে তো হ্যালো রে ছাত্র নাই ব্যাপার কি মাস্টার মশাই মাস্টার মশাই স্কুলে আসতে পারি মাস্টার মশাই সদাগর মশাই নমস্কার। নমস্কার মাস্টার মশাই আসুন আসন গ্রহণ করুন সদাগর না মশাই। মাস্টার মশাই আজকে আমি বসতে আসিনি, আমি এসেছি আমার একমাত্র পুত্র সোনার লক্ষিন্দারকে আপনার স্কুলে ভর্তি করাতে। ভর্তি ফিস এনেছ? তা ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত? ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 1000 টাকা। ঠিক আছে মাস্টার মশাই, 1500 টাকা আগামীকালকে আমার পুত্র সোনার লক্ষিন্দার হাতে আমি পাঠিয়ে দেবো, আজকে ভর্তি করে নিন। বেশ বাবা লক্ষিন্দার, তুমি ওই সাইডে বসো। তবে শোনো বাবা লক্ষিন্দার, একটি কথা মনে রাখবে, মাস্টারের কথাই উঠবে, মাস্টারের কথাই বসবে, কোনো সময় ওই মাস্টারে অবাধ্য হবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে পিতা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। নমস্কার। হ্যালো মাস্টার মশাই স্কুলে আছো কি? কে? সদাগর মশাই নমস্কার। নমস্কার। তা এতদিন পর কি
কি মনে করে সদাগর মশাই? এতদিন পর আমি মনস্থ করেছি আমার মা বেহুলাকে আমি স্কুলে ভর্তি করে দিতে হবে। ভর্তি ফি এনেছ? কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 1000 টাকা। বেশ, আমি 500 টাকা করে দিচ্ছি। আমার মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাবে, কেমন? বেশ, আমি শেখার চেষ্টা করব। আমি আসতে পারি? নমস্কার। তবে শোনো মা বেহুলা, আচ্ছা বলো বাবা। মাস্টারের কথায় উঠবে এবং মাস্টারের কথায় বসবে। মাস্টার যেটা করবে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, কেমন? আচ্ছা আমি তাই করব। আমি আসতে পারি? নমস্কার। নমস্কার। মা বেহুলা, তুমি এই সাইডে বসো। যাক, আমার ছোট্ট না ভাই আছে, এতই লক্ষ্যটা চিন্তা করছি যে বাড়ির ধারত একটা স্কুল হচ্ছে নতুন, সেই নতুন স্কুলত ওখানে লেখাপড়া করামো। হ্যাঁ ভর্তি করে দাও। ও ভাই রাত পালে খালি বেল উঠা আর ওর পাত্তা পাওয়া যায় না। কোনে যায়? কোনটা যে যায় আল্লাহ জানে, গুটি খেলে না কি করে আল্লাহ পাক ভালো জানে, তুমি পাস পড়বে? খেলে না কি করে, ওই পরেতে দাও, ভর্তি করে দাও। হয় না ভর্তি করে দেওয়ার নিয়ত করছি। এ ভাই বলে এ বলে কোনটা রে তুই রে? মেগাফোন দাও। এই, 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 শোন। তুই কোনটা গেছিল? ও ভাই, মুই ওই যে ওই ওই পাড়ার ওই সাইডে মল্লিশ যেত, আমি মল্লিশ খাবা গেছিল। এইটা মল্লিশের দাওয়াত দিছে তো। মুখ তো মোর তো দাওয়াত লাগে না, এ। মোর জন্য পুরা বাংলাদেশ একবারে ফ্রি। হ্যাঁ, আচ্ছা শোন, ফালতু ফালতু এই মল্লিশ খাম না। আর খাসিনি আইদা হ্যাঁ, তোকে না লেখাপড়া করা লাগবে। হ্যাঁ লেখাপড়া কি? লেখাপড়া করা লাগবে তার কারণ হ্যাঁ আমাদের জেলা মাটি না, হ্যাঁ। তাছাড়া ওলা মানুষের লিয়ে চলে যাবে। এ, তুই পাগলা নাকি রে? কে লিবে? কেরে আমাকে প্রায় 20-30 একর জমি, কেরে যতগুলা মাটি আছে আমরা অতগুলা মাটি কি করব? মুই যা তা 2 ভার মাটি লিয়ে আসবো, হলে হাঙ্গে ভাবি সারা বছর লেপতে। এই পাগলা, সেই মাটি লয়, এই, জমি লেগে লিবে। শিক্ষিত যদি তুই না হোস, ও জমি হ্যাঁ জমি লেগে লিবে। তাহলে যা লাগবে। হয় মোর সাথে স্কুলে ভর্তি করে দেবো, ভালো করে লেখাপড়া করিস না? মুই তো বড় হইনি, তুই না পড়িস, তোর মাথার বুদ্ধিও ভালো। ও দাদা হবেই নি। হবে হবে। এ দাদা, কি হলো? আইরে রে, এরকম কি সুন্দর কি বড় ভাঙ্গা স্কুল। এই ভাঙ্গা স্কুলত লেখাপড়া ভালো হয়, ওই স্কুল লেখাপড়া ভালো, লেখাপড়া ভালো হয়। আয় বেটে চলে আছে তো। মাস্টার মশাই স্কুলে আছেন? এ মদন, কি মনে করে? নমস্কার। নমস্কার। লেরমস্কার লেরমস্কার। আমার ছোট্ট ভাই অলিনকে একটু ভর্তি করে দিতে এসেছি স্যার। এ ভর্তি ফি এনেছ? ভর্তি ফিস কত টাকা আর মাসিক বেতন কত টাকা? ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 1000 টাকা। মোট কত টাকা? মোট 1500 দিলে হয়ে যাবে। বেশ, আমি এ এই দাদা, দিচ্ছি। এ দাদা থাম থাম। এ কয় টাকা করলো? 1500। তাহলে মানে মোটা কত হয়? মোটে 1500। 1500। হ্যাঁ। 1500 টাকা। ও মোরে কাকা। এই ও, মুই তোর কাকা হও না দাদা হও? এই মুই কষ্ট করে লেখাপড়া করবো, টাকাও 1500 দেয়া লাগবে রে। টাকা না দিলে লেখাপড়া করাবে? এই লেখাপড়া কম না, আমরা চলে যাই। শোন, টাকা কামাই করার জন্য আমি আছি। হ্যাঁ। যত টাকা লাগে আমি মাস্টার দেবো, তুই ভালো করে লেখাপড়া করবো। তে এক কাম কর, শোন, ওই 10 টাকা কম দেশ। 10 টাকা কম দিয়ে কি করবো? না বিড়ি কিনে খাম না। তবে এই নেন স্যার টাকা। হাজার টাকাগুলা সব দিল রে। আমার ভাই অলিনকে একটু ভালোভাবে লেখাপড়া করাবে, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসতে পারি? আচ্ছা। নমস্কার। নমস্কার। এইদিকে আসো। হাফ লেডিস। এই, তোর নাম কি? আমার নাম, হ্যাঁ। নাম তো মনে নাই স্যার। ও এ দাদা, এ কি হলো? এ মোর নাম কি? এ তোর নাম হলো অলিন, যাকো অলিন। হ্যাঁ অলিন। হ্যাঁ ঠিক আছে। ও স্যার, আমার দাদা কইলো স্যার আমার নাম হলিন স্যার। অলিন অলিন জি স্যার, মুসাম্মদ অলিন বিবি স্যার। অলিন বিবি হয় না, অলিন মন্ডল। ও অলিন অলিন মন্ডল মন্ডল মন্ডল। জি স্যার। ওই সাইডে বসো, ওখানে বসো। এখানে স্যার। হ্যাঁ। কিরে অনিল, তুমি ওটা কি বলেছ? ভাই এটা চায়না পোশাক ভাই। এই বাবা লক্ষিন্দার, গাও ধইনি শালা, পাটা পাটা গুন্ডা শালা। চল। লক্ষিন্দার,
পরে নিয়ে আসো। স্যার শিখে দেন স্যার। দেখি বই মেলাও। বলেন স্যার। বলো, একটুখানি ভুলের তরে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ভুক্তভোগী বটে। যাবো সে মুখস্থ করে যাও। জি স্যার। জি স্যার। এটা তো তোমার সিট। ও স্যার, আমার সিটে বসে আছে না স্যার, উইটা আমার খালি কথা কি জানেন স্যার? এ অলিন এটাই এটাই ও, চোখ মারছে আমাকে স্যার। যাবে না। আমাকে যে চোখ মারছে স্যার। ওই দা আবার কোথায় চোখ মারে? দেখেন স্যার, ওই দা মারলো চোখ আরে চোখ মারেনি স্যার। গলার স্বর্ণের হার নাই, হ্যাঁ। ওই বাতির ঝিলিক লাগে হাতটা ঝলকিচ্ছে। ও, আমি তো মনে করছি স্যার আমার খালি চোখ মারছে স্যার। যাবে না। জি স্যার, আর ভুল হবে না স্যার। বাহিনী সাইড দিলাম। মা বেহুলা পরে নিয়ে এসো। টে 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 রে টে রে টে রে টে টু। বলো, বাঘ বাঘ কম পায়রা, মাথা দিব টায়রা, বউ সাধু কালকে, চলবো সোনার পালকি। যাবো কোথাও যাও। সঙ্গে পরে এসো। স্কুলে থাকা যাবে না এটা। এই কি হয়েছে? স্যার, এর ধারত বসা যাবে না স্যার। খালি খালি দেখেন স্যার, খালি খালি পাটা পাটা গুন্ডা আছে স্যার, খালি হাউ হাউ করে গুন্ডা আছে স্যার। তোমার লাগে পাটা এই তো লাগত কি হয়েছে রে? আমার লাগত তো বুটি ব্যারাম হয়েছে স্যার। তাই নাকি? হ্যাঁ ওই জন্য তো পাটা পাটা গন্ধ লাগতেছে। আরে সওদাগরের ছেলে নয়, হ্যাঁ। বেশি দামে সেন ব্যবহার করেছে। তাই নাকি? হ্যাঁ। সদা করে না বেশি বেশি ফ্যান হলো ওই পচা পচা গুকু গুন্দায়। তোমার লাগে পচা পচাই গন্ধ। আর দেখেন দিন একা গাও খালি মোমো করতে। আহ, ঠিক আছে বসো। জি স্যার। সঙ্গে পানি এসো। ঝড়ের দিনে মামার বাড়ি, আম কোয়ানোর সুখ, পাকা জামের মধুর রসে তোরাই পড়বু। রঙিন করে মুখ। যাও বসে মুখ করতে যাও। তে তে রে লারো 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 এই হলেন। রে, লারো রে। এই হলেন। জি স্যার। আমি তো স্যার। গান করছ কেন রে? এটা স্কুল। জি স্যার, ভুল হতো স্যার। ঠিক আছে স্যার। আমাদের স্কুলের লোকিন্দার ভর্তি হয়েছে। জি স্যার। আর আমি কালকে ঢাকা যাচ্ছি তোমাদের খাতা এন্ট্রি করার জন্য। জি স্যার। যদি আসতে দেরি হয়, তোমরা সবাই এসে সুন্দরভাবে, জি স্যার। বুঝলে? আর তো পড়া কে রে? জি স্যার। তো বই কোথায় রে? বহুত আমার বাইক স্যার। স্পেশাল। যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো। আর বউ সাজগো, আরে স্যার আমার বউ স্যার, বই আনতে বললাম। আপনি তো বললেন স্যার যে বউলি আসো। আরে পড়ার বই, পড়ার বই, পড়ার বই। জি স্যার, আমি কোন রে, আমি স্কুলত পড়বো না। বই তো আমার খারা আলমারি স্যার। এসো পড়ে এসো। এই যে স্যার বই স্যার। পড়ো দেখি। একবারে গুটাল পড়বো স্যার। হ্যাঁ পড়ো। এই, জি স্যার। এত পড়ে যেতে বললাম। আপনি তুই তো করলু স্যার যে পড়ো। আপনি তুই? আমি তো ম্যানেজ ছুটা সব ভুলে গেছি স্যার। আপনি তো আপনি আরে, বললেন স্যার। আমি যখন শিখে দিব হ্যাঁ, তখন বলবে। আচ্ছা ঠিক আছে স্যার। এদিকে আগে আসো। এদিকে আগে আসো। এ তা নয়। এই তা নয়। এই বেদব। এই বেদব। জি স্যার, আপনি তো বললেন স্যার যে আমি শিখে দেব, মানে আমি জেলা জেলা কম তুমি তাই কয়, আমি তো সেলাই করি স্যার। আরে আমি যখন শিখে দেব তখন বলবে। ও, শিখে দিবেন যখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, বসেন স্যার। কোমর আউলে দিল। শিখে দেন স্যার। দেখি। এই যে স্যার। বলো, গরু ঘাস খায়, ও, গরু ঘাস খায়,
গরু কি স্যার? গরু ঘাস খায়, গরু ঘাস, গরু ঘাস খায় স্যার। আর পাখি উড়ে যায়, আর পাখি উড়ে যায়। একবার উড়ে যায়। এই দুটো কথা মুখস্থ করে যাও। জি স্যার। দেখি তোমার পড়া দিকে আজকে। গরু উড়ে যায়, পাখি ঘাস খায়। জি স্যার। বসো, স্যার, উড়ো, এটা থো 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 থো। এই কান ধর, কান ধর। হ্যাঁ, কান ধর। বস, উঠ, বস, উঠ, বস, উঠ। এ আর ভুল হবে? ঠিক। ও বাবা, আমি কালকে ঢাকা যাচ্ছি তোমাদের খাতা এন্ট্রি করার জন্য। ইয়েস নো গোইং হট স্যার। আসতে যদি দেরি হয়, তোমার স্কুলে আসে সুন্দরভাবে ক্লাস চালাবে, তোমার কোনো হুড়াহুড়ি গন্ডগোল যেন না হয়। না না স্যার, আমি থাকতে আপনার কোনো ভয় নাই, ভরসাও নাই স্যার। যাও, আজকে আমার সবার ছুটি। ঠিক আছে স্যার, আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার।